প্রিভিউয়ার্স আপনারা ক্যাপকাট ইউজ করছেন মোবাইলে, কিন্তু আপনারা ক্যাপকাটে কি আনতে পারছেন না, বাংলা ওয়ার্ড আনতে পারছেন না। আপনারা কিভাবে ক্যাপকাটে বাংলা টাইপ করবেন বা সুন্দর সুন্দর বাংলা ফন্ট কিভাবে ইউজ করবেন। অনেকের ভিডিও দেখেন বাংলা টাইপিং ইউজ করে বা বাংলা লেখা ইউজ করে, কিন্তু আপনি আপনার মোবাইলে বা আপনার ক্যাপকাটে এই বাংলা ওয়ার্ড বা বাংলা টাইপিং আপনি একদমই আনতে পারছেন না। তো চিন্তা নেই, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে ক্যাপকাট ইউজ করে সুন্দর সুন্দর বাংলা ফন্ট স্টাইল আপনারা ইউজ করবেন এবং ব্যাকগ্রাউন্ডের পিছনে কিভাবে বাংলা লেখা আসবে সেগুলোও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্যাপকাটে সুন্দর সুন্দর বাংলা লেখা বা বাংলা টাইপিং আনবেন। তো বন্ধুরা আসুন আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা ক্যাপকাটে বাংলা টাইপিং ইউজ করবেন। তো ক্যাপকাট প্রথমে আপনাদেরকে ইনস্টল করতে হবে মোবাইলে, তারপর আপনাকে যে কোনো একটা ভিপিএন নিতে হবে, ভিপিএনটা কানেক্ট করতে হবে। আমি আমার ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এবার আমি ক্যাপকাটে যাব। ক্যাপকাটে যাওয়ার পর আমি একটা ভিডিও নিয়ে নেব। আমি জাস্ট এই ভিডিওটা নিয়ে দেখাচ্ছি আপনাকে। দেখুন এখানে আমি কি সুন্দর সুন্দর বাংলা ফন্ট আমি ইউজ করেছি। তো আপনারাও কিভাবে এই রকম বাংলা ফন্ট আপনারা ইউজ করবেন। যদি বাংলা ফন্ট ইউজ করতে চান কেমন হয় আমি দেখিয়ে দিচ্ছি। হয়তো আপনাদের কাছে যেমন আমার নাম এই রকম কেটে কেটে যায় বা উল্টো পাল্টা আসে। তো এটাকে আমরা যদি মনে করি সুন্দরভাবে কিভাবে এইভাবে লিখব, দেখুন আমার এখানে বিভিন্ন স্টাইলে কিন্তু আসছে। তো আপনারা যদি চান এই রকম করে যদি লিখতে চান তাহলে কি করতে হবে আমি আপনাদেরকে প্রথম থেকে ঠিকভাবে বলে দিই। প্রথমে আপনারা ক্যাপকাট ক্লোজ করবেন। ক্যাপকাট ক্লোজ করার পর আপনারা ভিপিএনও অন অফ করে দেবেন। আমি ডিসকানেক্ট করে দিচ্ছি ভিপিএন। এইবার আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন লিপি ঘর। এই লিপি ঘর সার্চ করার পর যে ওয়েবসাইটটা খুলবে, এই ওয়েবসাইটটা এখানে দেখুন এখানে লেখা দিয়েছে। এই ওয়েবসাইটটা আমি প্রথমে ওপেন করে নিচ্ছি। লিপি ঘর সার্চ করে এই ওয়েবসাইটটা কিন্তু আপনাকে খুলতে হবে। আমি ওয়েবসাইটটা খুলে নিচ্ছি। তারপর নিচে আসুন, এখানে দেখুন ফ্রি ফন্ট। আমি এই ফ্রি ফন্টে আমি ক্লিক করব। ফ্রি ফন্টে ক্লিক করার পর এখানে যে অ্যাডগুলো আছে সেগুলো ক্লোজ করতে হবে আপনাকে। ক্লোজ করে দেবেন। আমি তারপর ফ্রি ফন্টে যাব। আমি ফ্রি ফন্টে চলে আসলাম। এখানে দেখুন বিভিন্ন আপনারা সুন্দর সুন্দর বাংলা ফন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। যে ফন্টগুলো ডাউনলোড করবেন এই ফন্টগুলো কিন্তু আপনারা এই ফন্টের স্টাইলে আপনারা লিখতে পারবেন। দেখুন এখানে সুন্দর সুন্দর বাংলা ফন্ট আছে। আরও যদি চান তাহলে এখানে নেক্সট করবেন, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের বাংলা সুন্দর সুন্দর ফন্ট আপনারা ডাউনলোড করে আপনাদের ভিডিওতে বাংলা লিখে একটা সৌন্দর্য আলাদা আনতে পারবেন। বন্ধুরা আমরা বাঙালি, আমরা যদি আমাদের ভিডিওতে শর্ট ভিডিও হোক যে ভিডিও হোক যদি আমরা বাংলা না লিখতে পারি তাহলে কেমন, তাই না বন্ধুরা? তো আমরা এখান থেকে প্রথমে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নেবো। আমি চয়না তিস্তালি ডাউনলোড করছি। এই ডাউনলোডে প্রথমে আপনারা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর নিচে আসুন। এখানে নিচে আসবেন, এখানে দেখুন ডাউনলোড অপশান আছে। তারপর আই অ্যাগ্রি বা উপরোক্ত বিষয়ে আমি একমত। তারপর ডাউনলোডে ক্লিক করবেন। আমি এটাকে ডাউনলোডে ক্লিক করে এটাকে সেভ করব, মানে ডাউনলোড করে নেব। আমি ডাউনলোড করে নিলাম। যেহেতু আমি আইফোন ইউজ করছি তাই আইফোনের দ্বারা আমি দেখাচ্ছি। তারপর ওপেন উইথ আছে, ওপেন উইথে গিয়ে সেভ অ্যাজ, তার মানে আমি আমার এই বাংলা ফন্টের যেটা ডাউনলোড হলো চয়না তিস্তা, এটা আমি আমার মোবাইলে বা গ্যালারিতে বা মেমোরিতে আমি সেভ করে নিলাম চয়না তিস্তা। এইবার এইভাবে আপনি যতগুলো ফন্ট পারেন আপনি সেভ করে নেবেন। প্রথমে বন্ধুরা ভালো করে ধ্যান দেবেন, লিপি ঘর থেকে আপনাদেরকে বাংলা ফন্ট প্রথমে ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপর আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর চয়না তিস্তা ডাউনলোড করার পর আমি ফাইলে যাব। আমার যে ফাইলে আমি সেভ করলাম, আমার মোবাইলের ফাইলে যেখানে সেভ করেছি মাই ফাইলস বা ফাইলসে গিয়ে আমি এখানে চয়না তিস্তা যে আছে ডাউনলোড করলাম, এই জিপ ফাইলটাকে আমি কনভার্ট করে নেব। জিপ ফাইলের উপর আমি যদি ক্লিক করি আমার এটা কনভার্ট হয়ে যাবে। দেখুন আমার এখানে কনভার্ট হয়ে গেছে। আমি চয়না তিস্তা এখানে সার্চ করে নিচ্ছি। চয়না তিস্তা এই যে দেখুন এখানে কনভার্ট হয়ে গেছে। এখানে আছে কি ANSI V1 V2। এইবার আপনি আবার ভিপিএন অন করবেন। ভিপিএনে কানেক্ট করে নিচ্ছি আমি। ভিপিএনে কানেক্ট করার পর আমার ভিপিএন কানেক্ট হয়ে গেল। এইবার আমি ক্লোজ করে দেবো। এইবার আমি ক্যাপকাটটা 2বার ক্লোজ করব। যেহেতু আমি দ্বিতীয়বার খুলছি আমি 2বার ক্লোজ করে আমি আবার ওপেন করব। ক্যাপকাটটা ওপেন করার পর এইখানে আসুন, আমি আমার যতগুলো বাংলা ফন্ট আছে প্রথমে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে বুঝে দেওয়ার জন্য। আমি বাংলা ফন্ট লিখতে
পারি কিনা, মানে খুব সুন্দরভাবে আপনাদের দেখাতে পারি কিনা। তো আমার এখানে কোনো ফ্রন্ট নেই, দেখুন আমার এখানে কোনো ফ্রন্ট নেই। তো বন্ধুরা এইবার আমি এখানে বাংলা ফ্রন্ট লিখব। আমি জাস্ট লিখছি আমার গ্রামের নাম লিখছি বহিরগাছি, সরি এখানে উল্টো পাল্টা আসছে BAHIR BOHIRGACHI বহিরগাছি, এখানে বাহিরগাছি আসছে তবু কেটে কেটে আসছে। তাহলে কি করতে হবে, যদি আপনাদের এরকম কেটে কেটে আসে, এইবার সবথেকে বেস্ট হচ্ছে আপনাদের জানার বিষয় হচ্ছে এইরকম যদি কেটে কেটে আসে তাহলে কি করবেন, তাহলে বাংলা ফ্রন্ট, যে বাংলা ফ্রন্ট আপনি ডাউনলোড করলেন ওটা এখানে ইনস্টল করবেন কীভাবে, এইখানে মাই ফ্রন্টে যাবেন, ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্টে যাবেন, এখানে দেখুন অ্যাড টেক্সট আছে, এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমি যে আমার বাংলা ফন্টটা ডাউনলোড করেছি, কি ডাউনলোড করেছি, চয়না তিস্তা, এখানে আমি যাব। এইবার আমি এখান থেকে চয়না তিস্তা যেটা আছে, চয়না তিস্তা, এই যে দেখুন চয়না তিস্তা, আমি এটাকে আমি আরেকবার দেখাচ্ছি, এই চয়না তিস্তা চয়না তিস্তা চয়না তিস্তা চয়না তিস্তা আমি অ্যাড করে নেব। অ্যাড করে নিলাম, আমার এখানে অ্যাড হয়ে গেছে, এই যে উপরে চয়না তিস্তা যেগুলো আছে এগুলো অ্যাড হয়ে গেছে, কিন্তু তবুও আমার বাংলা ফন্ট এখানে কাজ করছে না। তাহলে কি করতে হবে, এইবার আসুন, এইবার আপনি আবার গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, আপনার নতুন একটা ট্যাব নিয়ে নেবেন, এখানে সার্চ করবেন ইউনিকোড টু বিজয়, ইউনিকোড টু বিজয় সার্চ করে এখানে যে প্রথমে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। আপনাকে ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করতে হবে। এইখানে এবার লিখবেন বহিরগাছি, আপনি যা লিখতে চাইছেন, বহিরগাছি বা বাহিরগাছি। আমি এইটাকে কি করব, এখানে টু বিজয় আছে, এই টু বিজয়ে আমি ক্লিক করব। টু বিজয়ে ক্লিক করলে এখানে ইউনিকোডে চেঞ্জ হয়ে গেল, আমার যে বাংলা ফন্টটা ছিল, বাংলা লেখাটা ছিল সেটা ইউনিকোডে চেঞ্জ হয়ে গেল। এইবার এটাকে সিলেক্ট করে আমি এখানে কপি করব। কপি করার পর আমি আবার ক্যাপকাটে যাব, ক্যাপকাটে যাওয়ার পর এখানে বহিরগাছিটা কেটে দিয়ে যেটা আমি যে ইউনিকোডটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। দেখুন এখানে হলো। এইভাবে বন্ধুরা আপনারা ক্যাপকাটে সুন্দর সুন্দর বাংলা ফন্ট ইউজ করতে পারেন। আমি আরও দেখাচ্ছি, যেহেতু আমার ডাউনলোড করা আছে, এই দেখুন কীভাবে আপনারা বাংলা ফন্ট ইউজ করবেন। দেখুন আমার সুন্দর সুন্দর বাংলা ফন্ট এখানে আছে, আমি কিন্তু সব স্টাইলে এখানে লিখতে পারবো, আমি যে কোনো স্টাইলে লিখতে পারবো। আরেকটা দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি, ধরুন আমি আবার এখানে গেলাম, আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, পাশে ক্লিয়ার ছিল ক্লিয়ার করে দিলাম। আবার আমি লিখব এই জায়গাটার যে পার্কের আমি ভিডিওটা তৈরি করেছি, করিমপুর মেঘনা পার্ক, আমি এটাকে টু বিজয় কনভার্ট করে নেব। প্রথমে এটাকে অল সিলেক্ট করে কপি করব, তারপর আবার আমি ক্যাপকাটে যাব, ক্যাপকাটে যে লেখাটা অলরেডি আছে সেটা আমি কেটে দিলাম, আমি আবার নতুন টেক্সট অ্যাড করে নেব, এখানে টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর আমি এখানে পেস্ট করে দেব। এইবার দেখুন এরকম আছে, আমি ফ্রন্টটাকে চেঞ্জ করে নেব। ফ্রন্টটা কী করব, মাই ফ্রন্টে যাব, আবারও বলছি এখানে যাওয়ার পর আমি প্রথমে ফ্রন্টে যাব, তারপর মাই ফ্রন্টে যাব, মাই ফ্রন্টে গিয়ে দেখুন এখানে দেখুন এসেছে। এইবার এখানে আমি আরও যে ফন্টগুলো রেখেছি সেই ফন্টগুলো কিন্তু এখানে সব চলে এসেছে। দেখুন আমি এখানে স্টাইল চেঞ্জ করতে পারবো, কালারিং চেঞ্জ করতে পারবো, সব কিছু চেঞ্জ করতে পারবো। ইফেক্ট আছে, ইফেক্ট দেখাচ্ছি আমি আপনাকে, ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ইফেক্ট কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনার লেখাটাকে। আমি জাস্ট এটা দেখাচ্ছি, আপনারা ছোটো ছোটো করে কেমন করে সাজাবেন, এইরকম করে সাজাবেন। করিমপুরটা উপরে রাখবেন, আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট আপনাকে হোয়াইট কালার প্রো ভার্সন জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি, এটা করিমপুর গেল। এইবার আমি মেঘনা পার্কটা কোথায় বসাবো, নিচে বসাবো। আবার আমি অ্যাড টেক্সটে ক্লিক করব, অ্যাড টেক্সটে ক্লিক করার পর আবার লেখাটা পেস্ট করে দেবো, উপর থেকে করিমপুরটা লিখে মুছে দিচ্ছি, যেহেতু আমার এক্সট্রা হয়ে যাচ্ছে, ওটা ডবল হয়ে যাচ্ছে। এইবার আমি পার্কটাকে নিচে লিখবো। পার্কটা আমি সুন্দর করে সাজিয়ে আমি চাইলে পার্কটার টেক্সটটা আমি চেঞ্জ করতে পারি। মাই ফ্রন্টে যাব, এখান থেকে আমি পার্কটার ফন্টটাও আমি চেঞ্জ করে নিচ্ছি। দেখুন আমি পার্কটার ফন্টটাও চেঞ্জ করে নিলাম। এইভাবে আপনারা ক্যাপকাটে বাংলা ফন্ট আনতে পারবেন বন্ধুরা। বাংলা ফন্ট যদি আনতে পারেন আপনার ভিডিওতে একটা সৌন্দর্য আলাদা চলে আসে। তো আমি স্টাইলটাও চেঞ্জ করে দিচ্ছি, ইফেক্টে গিয়ে এই লেখার স্টাইলটা দেখুন আমার এখানে এটা লেখার স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেল। আমি এটাকে চেপে ধরে আমি এখানে দিয়ে দিলাম, আমি পুরো ভিডিওটাতে আমি আমার বাংলা ফন্টটা এখানে
দিয়ে দেব, তাহলে এখানে পুরো ভিডিওটা পুরো জুড়ে আমার বাংলা ফ্রন্টটা চালু হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। প্রথমে প্লে করে দেখাচ্ছি। এই দেখুন, আপনি চাইলে এই ফ্রন্টের কিন্তু অ্যানিমেশন আছে, ফ্রন্টটা কিভাবে শুরু হবে দেখুন, এখানে বিভিন্ন স্টাইলে দেখাতে পারবেন, বা এখানে গেলে আপনি বিভিন্ন স্টাইলে ফ্রন্টটার যে অ্যানিমেশন বা স্টার্টিংটা আপনি বিভিন্ন স্টাইলে করতে পারবেন। আচ্ছা, আমি তারপরে মেঘনা পার্কটা স্টাইল আমি চেঞ্জ করছি, অ্যানিমেশনে যাচ্ছি। অ্যানিমেশনে যাওয়ার পর আমি আরও অন্য অ্যানিমেশন চুজ করে নিচ্ছি। আমি চুজ করে নিলাম এটা। দেখুন, এইবার আমি আবার স্টার্ট করছি ভিডিওটা। দেখুন, এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে বাংলা ফ্রন্ট এনে একটা আলাদা জান এনে প্রাণ দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাংলা ফ্রন্ট, ক্যাপকাটে বাংলা ফ্রন্ট এনে ভিডিওর সৌন্দর্য আরও বাড়াতে পারেন। তো বন্ধু, আমার ভিডিও দেখে বুঝতে পারলেন কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা ইউজ করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।